তো মামামকে স্কুলে দিয়ে আসার সময় আর কি, যেহেতু সোমবার ছিল, তো মন্দিরের সামনে আর কি পেয়েছিলাম, আমি বসেছিল নিয়ে, ভাবলাম নিয়ে নিই, নাহলে পাওয়াও যায় না আজকাল বেলপাতা। তো এই যে এগুলো আর কি এখন আর কি সব আর কি ছিঁড়ে ছিঁড়ে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবো, নাহলে ডাল ডুল শুদ্ধা কোথায় বা রাখবো, তার জন্য। তো এই যে স্কুল মামামকে দিয়ে এসে, এখন যেহেতু 10টার থেকে স্কুল, তো কাপড় ধুয়ে নিলাম, ধুয়ে এখনও ভালো করে মানে বিছানায় বেড কাভার আর কি পাতিনি, রেখে দিয়েছি। আগে 1 কাপ চা খাই, আমার এতটা ঠান্ডা লাগছে, সকালে একবার লাল চা খেয়েছিলাম, জল তো আমি খাই, এখন মানে গরম জল হচ্ছে আর কি, ঠান্ডা জল থেকে। আর এখন 1 কাপ দুধের চা খাবো, রুটি বানিয়েছি মামার জন্য সকালে টিফিনের জন্য, ওইটাই খাবো, খেয়ে তারপর দিয়া আর যা কাজবাজ করবো। কাপড়টা ধুয়ে নিয়েছি, কারণ যতই মেঘ হোক না কেন, যদি কাপড় না ধুই না তাহলে প্রবলেম হয়ে যাবে, আর জমে যায়, অনেকটা জমে যায় বিছানাবাটি, সো ধুতে হবে। তো ধুয়ে নিয়েছি আগে, তাহলে জলটা ঝরে যাবে। কিন্তু রোদ্র উঠবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, মেঘ পুরো মানে একদম মেঘাকার হয়ে আছে। এখন দুধ গরম বসাচ্ছি, তারপরে চা খাবো। তুমি জানোই পাউডার দুধ দিয়ে চা খেতে পারি না, মানে সাথে সাথে আমার প্রবলেম শুরু হয়ে যায়, মানে গ্যাস হয়ে কীরকম হয়ে যায়, মানে আমাদের আসলে হ্যাবিট নেই, আমারও। তবু অমিত খেয়ে নেই, অমিত এতটা খেতে পারে না, তো খেয়ে নিতে পারে, ওর মানে চলে, কিন্তু আমি একদম পারি না, আমার তো প্রবলেম হয়। তো দেখতে থাকো ভিডিওটা আজকে। আমাদের বাড়ির গাছের শিম খুব ভালো লাগছে না তো, গাছের কিছু সবজি খুব ভালোই লাগে দেন খেতে। কালকে করবো, আজকে না, আজকে তো বেগুন ভাজবো, আর এই যে ফুলকপি দিয়ে পনির দিয়ে করবো, আলু দিয়ে। মেয়ের পছন্দ ফুলকপি আলু পনিরের তরকারি, আর এই বেগুনটা ভাজবো, বৈতল ভাজা করবো। আগে 1 কাপ চা খাই। আর এইদিকে গেট ঠিক করা হচ্ছে আমাদের, গেটটা যেহেতু একটু ঢিলাঢালা হয়ে গেছিলো, মানে কি বলবো, পুরোই ঢিলাঢালা হয়ে গেছিলো, গেট ঠিক করবে। আর ওই যেহেতু দুটো রুম বানানো হয়েছিল, তো ওই দুটো রুমের মধ্যে বাবা ভেবেছিল যে মানে একসাথে দেবে ভাড়া, তো একসাথে ভাড়া পাওয়া যায়নি, তো হাফ করে আর কি ভাড়া নিয়েছে, 2 পরিবার ঢুকেছে। তো মিডিলে একটা দরজা দেওয়া দরকার, আগে দরজা ছিল না, কারণ আমরা জানতাম 1 রুম দেওয়া হবে বলে, তো এত মানে এটা কেউ নেয়নি। তো হয়েছে যে সামনে একটা মিডিলে একটা ডোর আর কি বসানো হবে, এটা তো প্রবলেম না। তো প্লাস্টিকের ডোর আনা হয়েছে, পরে তোমাদের সাথে শেয়ার করবো। আর ওইদিকে যে বাথরুম আছে, ওই বাথরুমটার মধ্যে একটা প্লাস্টিকের ডোর লাগানো, তার জন্য মিস্ত্রি লেগেছে। এই মিস্ত্রিটাই আর কি আমাদের বাড়ির সব কাজকর্ম করে দাদা। সুন্দর করে যে খাবো প্লেটের মধ্যে নিয়ে, সেই সময়টা নেই বন্ধুরা, বিশ্বাস করে। দাঁড়া খুলি, এই যে রুটি দুটো খাবো, থাকবে থাকুক। ঠান্ডা, মানে রান্না বান্না করতে আমার একদম অসহ্য লাগছে। তো নিরামিষ যেহেতু, আজকে তো আর মার ঘরে কিছু খেতে পারবো না, মাদের তো আর মা সোমবারে নিরামিষ থাকে না, মাছ বোধহয় আসে। সবটা ঠান্ডা, মানে কি বলবো তোমাদের, একটু ভাপিয়ে নিয়েছি, কারণ এখন যেহেতু ফুলকপিটা একটু পুরানো হচ্ছে, তো ভাপাতে হবে, বেশি না, অল্প আর কি, একটু হালকা করে এখন ভেজে নেবো, নাহলে ভালো লাগে না খেতে। একটু কালো জিরে দিয়ে ভাজছি, তারপরে জিরে আদা দিয়ে আলুগুলো একটু হালকা ভেজে নিই, যা তেল লাগে। দিনটা এতটাই খারাপ ছিল যে কালকে যে মানে রৌদ্রই উঠেনি। আজকে যেহেতু আমি ভিডিওটা এডিট করছি, তো দেখো সাইডে দিয়ে আর কি মাকড়সার জাল হয়ে গেছিলো, দেখেছি। আমার না মাকড়সার জাল দেখলে খুব মানে রাগ উঠে, খারাপ থেকেও রাগ বেশি উঠে, কারণ দেবে নোংরা লাগে, দেন মশা অনেকটাই থাকে। তো এটা জেরে দিচ্ছি আর কি, উঠে বেডের উপরে, কেউ নিচে থেকে ঝাড়তে গেলে অনেক কিছু জিনিস আছে সরাতে হবে, শর্টকাট মেরে। ভাত হয়ে গেছে, সব বেগুন ভাজা ওই যে তরকারি করে নিয়েছি, আর এই প্লাস্টিকগুলো রেখেছি, মানে অমিত আসলে এগুলো কাজে লাগবে, তার জন্য ফেলবো না এগুলো। ওই যে গদরেজটা যে পেঁচিয়ে যে নিয়ে এসেছিলো ওটা, আর দেখো পুরো একদম ক্লিন, কিচেন ক্লিন থাকলে বেশ লাগে না। আর এগুলো রাত্রেবেলা আর কি পোড়াবো, কারণ এখন যেহেতু বাচ্চা আছে, দেওয়া যাবে না আগুন। এটা তো আমার ঠান্ডার মানে বেস্ট ফ্রেন্ড, লাগবে আমার।
কড়ার মধ্যে এনে রেখে দিয়েছি। এই যে বেগুন ভাজা করে নিয়ে এসে শুধু গরম করব। আর এই যে ফুলকপি পনিরের আলু তরকারি আমি রেডি হয়ে নিয়েছি, শুধু একটু এটা এটা কমপ্লিট করব আর বেরিয়ে পড়ব। আর যেহেতু কথা বলতে পারছি না, কারণ খুব সাউন্ড হচ্ছে, যেহেতু বুঝতেই পারছো কাজ হচ্ছে, তার জন্য গেট ঠিক হলো, এখন ভিতরে দরজা লাগছে। এদিকে না মানে ইয়ে করে ভাড়াটি করে, দরকার নেই দরজা। আর ঘর অন্ধকার, কারণ বাইরে তো রৌদ্র নেই, তাও অল্প অল্প একটু মানে দিন দিয়েছে বলে কাপড়গুলো একটু জল তো ঝরছে, ওইটাই অনেক, তার জন্য ধুয়ে দিয়েছি। আর কোনো কাজ বাজ নেই। আর ঠান্ডা, খুব ঠান্ডা লাগে। তবু এখন সোয়েটার নিব না, এখন সোয়েটার নিলে না কীরকম জানি লাগে, বেলা তো ভালো লাগে না। তো এই যে রানী রাসমণিকে নিয়ে চলে এসেছি আজকে। এই যে এটা লাস্ট প্রজেক্ট, তারপরে মা গো মা এতগুলো সাবজেক্টে, এই মামা এতগুলো প্রজেক্ট, মানে কি বলবো আর। দেখতেই লাগে তুই যে স্নান করস না। আমাকে লাগে যাও যাও যাও, গেটে ঢুকিও না। যে আজকে মামামের টিউশন, এখন বাজে 5:15, 5:20 থেকে, 5 মিনিটে পৌঁছে যাবে। বাড়ি আসে। আজকে অনেক লেটে চা খাচ্ছি, কারণ মামাম আজকে যেহেতু 5:30 থেকে মানে পড়লো, তার জন্য। তো 5:30 কি 5:15 বলেছিল, তো 5:30 চলে যায়। আর এই যে চা নিয়ে বসলাম, মামা ওখানে খাচ্ছে আর আমি বসলাম, কারণ কালকে আবার মামামের হিন্দি টেস্ট আছে আর কি, স্পেলিং টেস্ট, এটা পড়াতে হবে। আর হিন্দি তো মানে নাজেহাল অবস্থা আর কি আমার, নাহলে এমনি অন্য কোনো টেস্টের মধ্যে না এতটা থাকে না। আর আমাদের দুজনের বিস্কুটের কৌটো আলাদা না মামা। এই যে দেখা, তোর বিস্কুটের কৌটো দেখা, উঠাও উপর, উঠাও উপর, আরো উপর উঠো, দেখা যায় না। এটা হলো মামামের কৌটো আর এটা হলো আমার চেঞ্জ বিস্কুট। খেয়ে নি, খেয়ে মেয়েকে পড়াতে হবে আজকে, শুধু হিন্দি স্পেলিংই পড়াবো কি ওই আর কি, ইয়েটা কি বলে, একটু রিভিশন দেবে, কারণ হয়ে গেছে লার্ন করা তো হয়ে গেছে। কালকে টেস্ট, আর আজকে কিসের লার্ন করবে, মানে বসবার ইচ্ছা করছে না সত্যি, এত দৌড়াদৌড়ি, সারাটা দিন দৌড়াদৌড়ি যায় আমার।